এনসিপি যারা আন্দোলনের অগ্রভাগে ছিল তাদের অফিসের সামনে বেশি মিছিল হয় এবং পটকা ফোটায়। তো এই যে এবং যমুনার সামনে মিছিল করার স্পর্ধা তারা দেখাতে পেরেছে। শেখ হাসিনা প্রায়ই আগে বলতো, আমি যদি না থাকি ক্ষমতায় জঙ্গিবাদে এই দেশটা ভরে যাবে, মৌলবাদে এই দেশটা ভরে যাবে। এবং বিশ্বকে এটাই বোঝানোর জন্য যে আমি বলেছিলাম তোমরা আমার কথা বিশ্বাস করো নাই, দেখো মৌলবাদ। আওয়ামী লীগের যে সামনে একটা কর্মসূচি, এই কর্মসূচি ঘিরে রাজনীতির মাঠে কি আবার উত্তপ্ত হওয়ার সম্ভাবনা আছে? তারা তো সুযোগ পেলে তো চান্স নেবেই। আপনি আইনের অনুশাসন কায়েম করেন নাই, আপনি তাদেরকে শাস্তির আওতায় আনেন নাই। যেখানে যে মামলাগুলো হয়েছে সেটার মেরিটগুলো খুব একটা মানে সিরিয়াস না, জোরালো না। তো সেইখানে তারা কিন্তু মিছিল করে। আপনি দেখেন এখন কিন্তু অনেক একের অধিক অনেক জায়গায় মিছিল হয় এবং সবচেয়ে বেশি মিছিল হয় আপনার এনসিপি যারা আন্দোলনের অগ্রভাগে ছিল তাদের অফিসের সামনে বেশি মিছিল হয় এবং পটকা ফোটায়। তো এই যে এবং যমুনার সামনে মিছিল করার স্পর্ধা তারা দেখাতে পেরেছে। তো এই যে তারা, আমি শুনেছি এরকম কথায় কথায় যে তারা ঢাকা এবং ঢাকার আশেপাশে বিভিন্ন জায়গায় তারা আশ্রয় নিয়েছে। তো কারণ তাদের টার্গেট হলো ঢাকা। তো ঢাকাকে সমস্যায় ফেলার জন্য তারা যে চেষ্টা করবেন না এমন না, তারা কিন্তু জীবন পণ করে চেষ্টা করবে, এটা আমি বলতে পারি। তার মানে কি আপা বলতে চান যে তাদের সাথে তারা কি অন্য দলগুলোর সাথে, বিশেষ করে অনেকেই বলে যে জামাতের সাথে আওয়ামী লীগ ঢুকে গেছে বা জামাত, এটা এরকম কি কোনো ইঙ্গিত আছে আপনাদের কাছে? দেখেন, জামাতের সাথে না আওয়ামী লীগের কেমিস্ট্রিটা একটা মানে দুর্বোধ্য ব্যাপার, কিন্তু ঘটনা সত্য। এই জন্য আমি বলি যে যেমন দেখেন সমস্ত বাংলাদেশে জামাত কিন্তু বিএনপির চেয়ে কোনো অংশেই কম সাফার করে নাই 11 বছর 15 বছর 15.5 বছর। কিন্তু জামাতকে কোথাও আপনি দেখবেন না সমস্ত বাংলাদেশে আওয়ামী লীগের নামে মামলা করেছে, একটা মামলাও করে নাই জামাত, খেয়াল করেন। তাদের কিন্তু ফাঁসিতে ঝুলিয়েছে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে। কে অপরাধী কে অপরাধী না এটাই তো ভালো মতো প্রমাণটা হয় নাই। আপনি জানেন, আমি জানি অপরাধী, কিন্তু তারপরেও আপনাকে প্রমাণ করতে হবে। প্রমাণ ছাড়া আপনি কাউকে শাস্তি দিতে পারেন না। তো সেইখানে আপনার জামাতকে এত টর্চার করেছে। আরেকটা জিনিস, জামাতের যখন তারা নির্বাহী আদেশে যখন জামাতকে নিষিদ্ধ করলো, তারপরে জামাত কিন্তু আশ্রয় নিয়েছিল আওয়ামী লীগের ঘরেই। হ্যাঁ, তো আওয়ামী লীগের ঘরে নিয়েছিল। আজকে ঠিক তেমনই সমস্ত বাংলাদেশে আপনি খুঁজ নেন, যেখানে যেখানে আওয়ামী লীগ সমস্যায় আছে সেখানে তারা জামাতের ঘরে আশ্রয় নিয়েছে। এবং আওয়ামী লীগ বিএনপির চেয়ে জামাতের কাছে আশ্রয় নিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। তো এবং জামাতও আওয়ামী লীগের ভোটটা নেওয়ার জন্য নির্বাহী আদেশে কিন্তু তাদেরকে স্থগিত করে দলটাকে, যে তাদের দলটা স্থগিত করলে ভোটটা তো অন্য কোথাও যাবে না। আরেকটা কারণে ভোটটা অন্য কোথাও যাবে না, সে কারণটা হচ্ছে আপনি সমস্ত বিশ্বে বোঝানোর জন্য আওয়ামী লীগ যে আমি তো বলেছিলাম। আপনি দেখেন শেখ হাসিনা প্রায়ই আগে বলতো, আমি যদি না থাকি ক্ষমতায় জঙ্গিবাদে এই দেশটা ভরে যাবে, মৌলবাদে এই দেশটা ভরে যাবে। এবং বিশ্বকে এটাই বোঝানোর জন্য যে আমি বলেছিলাম তোমরা আমার কথা বিশ্বাস করো নাই, দেখো মৌলবাদ। এবং আমাদের পাশের দেশ, যে দেশকে নিয়ে এত কাহিনী, সে দেশে কিন্তু পরপর 3বার মৌলবাদের সরকার, যে সরকার হাজার হাজার মুসলমানকে হত্যা করেছে দিনে দুপুরে, সেই সরকার প্রধান কিন্তু 3বার গত 3 টার্ম কিন্তু পাশের দেশে ক্ষমতায়। সো এটা যে নূতন তা তো না, এটা একটা দেশকে ডেস্ট্রয় করার জন্য কিন্তু এরকম পন্থা বিশ্ব মুরলগুলো নিতেই পারে।